জঙ্গলি সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছি। আমার মেয়েও অনেক পছন্দ করেছে। বাংলা সিনেমার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে জঙ্গলি। সিনেমা হল থেকে বেরিয়ে এক নারী দর্শক চোখের পানি মুছতে মুছতে বললেন, বাংলা সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছি। শুধু আবেগই নয়, সিনেমাটি উপভোগ করেছে সব বয়সের দর্শক। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পেয়েছে 6টি চলচ্চিত্র। ছবিগুলো হলো বরবাদ, দাগি, জঙ্গলি, চক্কর ৩০২, অন্তরাত্মা ও জিন 3। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো। এদিকে জঙ্গলি দেখে তুষ্ট ছবিটি দেখতে আসা দর্শকরা। এক নারী দর্শক চোখের পানি মুছতে মুছতে বলেন, বাংলা সিনেমা দেখে কাঁদতে কাঁদতে বের হচ্ছি। বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ সিনেমাটি দেখতে পারবেন। আরেক দর্শক বলেন, সিয়ামের গেটআপের দিকে তাকালেই জঙ্গলি সিনেমায় তার ডেডিকেশন লেভেল সহজেই ধারণা করা যায়। চরিত্রের শেড অনুযায়ী নিজেকে গড়েছেন। জঙ্গলি সিনেমায় সিয়ামকে অ্যাকশন লুকে যে পরিবর্তন দেখা গেছে, এটি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত সেরা। লুঙ্গি কাছা মেরে সাউথ ইন্ডিয়ান নায়কদের মতো সোয়াগ নিয়ে ফাইটিং করার বডি ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো। সিয়ামের এবং বাচ্চা মেয়েটা খুব ভালো অভিনয় করেছে। দর্শকদের মন্তব্যের পর নায়ক সিয়াম বলেন, জঙ্গলি দর্শক পছন্দ করেছে, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা এটি ভেবেই সিনেমাটি বানিয়েছিলাম। আমাদের জন্য এটাই বড় স্বস্তি, যখন কোনো একজন মা, খালা, কোনো এক শিশু কেউ না কেউ এসে বলবে যে ছবির কোনো একটা মোমেন্ট তাকে টাচ করেছে। তিনি আরও বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থা এখন তেমন ভালো না। সবকিছুর পরেও মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে আমাদের সিনেমা দেখতে আসছে। এর চেয়ে ভালো লাগা আর কি হতে পারে? এজন্য দর্শকদের কাছে জঙ্গলি টিম অনেক অনেক কৃতজ্ঞ। ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ বলেন, ঈদের দিন থেকেই প্রতিটি সিনেমায় বেশ সাড়া পাচ্ছি দর্শকদের কাছ থেকে। বিশেষ করে দর্শকের সবচেয়ে আগ্রহ বরবাদ, দাগি ও জঙ্গলি নিয়ে। বাকিগুলো বেশ ভালোই চলছে। এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন দুজন নায়িকা। তারা হলেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সুকৃতি সাহা ও মেহেদি হাসান।